আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম রসায়ন তৃতীয় অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে পদার্থের গঠন। আজকে তোমাদের আমি 5টা ধাপ শেখাবো। 5টা ধাপে কী কী আছে দেখো। 1 নম্বরে আছে মৌলিক পদার্থ, 2 নম্বরে আছে যৌগিক পদার্থ, তারপরে হচ্ছে অণু পরমাণু, মৌলের প্রতীক, মৌলের পরিচিতি। এগুলো আজকে তোমরা শিখবা। দেখো 1 নম্বর কি আছে, মৌলিক পদার্থ। এই পদার্থটা কীরকম ফিল করি। প্রথমে হচ্ছে তোমার মৌলিক পদার্থ। এটা এমন একটা জিনিস যে, যেমন ধরো অক্সিজেন আছে, অক্সিজেন 2টা অক্সিজেন আছে। এই অক্সিজেনকে তুমি যদি ভাঙো তাহলে কি শুধু অক্সিজেনই পাবা। সোজা ভাষায় বললে যে, একটা ইটকে যদি তুমি ভাঙো, 2 ভাগে ভাগ করো, তাহলে ইট ব্যতীত অন্য কিছু পাবা না। এটাই হচ্ছে তোমার মৌলিক পদার্থ। আচ্ছা, সংজ্ঞাটা দেখি। সংজ্ঞাটা হচ্ছে কি বলছে, যে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। আচ্ছা, পদার্থ, যারা পদার্থ জিনিসটা চিনতেছো না, পদার্থ হচ্ছে যেমন একটা কলম ধরতে পারো, একটা খাতা ধরতে পারো, ইট পাথর সব কিছুকে, এই পৃথিবীর যা কিছু দেখতে পারবা সব কিছু হচ্ছে একটা পদার্থ। আচ্ছা, আমি কি বলছি, যে অক্সিজেন পরমাণু, অক্সিজেন পরমাণুটা ভাঙলে তোমার অক্সিজেনই শুধু পাবা। এটা কিভাবে ফিল করি এখন দেখো। এই যে একটা অক্সিজেন পরমাণু আমি নিয়েছি, এই অক্সিজেন পরমাণুকে তুমি যদি ভাঙো তাহলে এখানে কয়টা, 2টা আছে না, 2টাকে ভাঙলে কি একটা একটা পেয়েছ। তার মানে কি, এটাকে ভাঙলে শুধু অক্সিজেনই পাওয়া গেছে। এটাই বলা হয়েছে, এটাই মৌলিক পদার্থ। মৌলিক পদার্থের আরেকটা উদাহরণ, যেমন ধরো NH3, নাইট্রোজেন, এর যোজনী 3, এর জন্য 3 দিয়েছি। দেখো, এই নাইট্রোজেনকে তুমি যদি ভাঙো তাহলে কি শুধু নাইট্রোজেনই পাবা। একটা, দুইটা, তিনটা। তাহলে কি এই নাইট্রোজেন ব্যতীত আরও অন্য কোনো পদার্থ পাইছো? এটা একটা পদার্থ আর কি। তো নাইট্রোজেন ব্যতীত অন্য কোনো পদার্থ পাইছো? শুধু কিন্তু নাইট্রোজেনই পাইছো। তাহলে আমরা কি এটাকে বলতে পারি, এটা একটা মৌলিক পদার্থ। মানে সিঙ্গেল জিনিস, মানে যে জিনিসটাকে তুমি ভাঙবা ওইটা ছাড়া আর অন্য কিছু পাইবা না, এটাই হচ্ছে তোমার মৌলিক পদার্থ। আচ্ছা, 1 নাম্বারটা তো শেষ করলাম। এরপরে কি আছে, এরপরে দেখো যৌগিক পদার্থ। যৌগিক পদার্থটা কি, এটা আমরা ফিল করি আগে, তারপরে আমরা শিখব। দেখো, যৌগিক পদার্থ হচ্ছে মানে 2টা পদার্থ, মানে এই যে 2টা বা 2টার বেশি। যেমন ধরো পানি আছে H2O, এখানে কয়টা আছে, 2টা পদার্থ। একটা হচ্ছে হাইড্রোজেন, দেখো একটা হাইড্রোজেন, আর একটা হচ্ছে অক্সিজেন, 2টা পদার্থ। এখানে সংজ্ঞাটা দেখি, তারপরে তোমাদের ফিল করে বোঝাচ্ছি। দেখো, যে পদার্থকে ভাঙলে, মানে এটা একটা পদার্থ, এটাকে তুমি যদি ভাঙো তাহলে কি 2টা পদার্থ, বলছে 2 এর অধিক, মানে 2টা বা তার চেয়েও বেশি, 2 এর অধিক পদার্থ পাওয়া যায়, তাকে বলে যৌগিক পদার্থ। তাকে কি বলে, যৌগিক পদার্থ বলে। আচ্ছা, যৌগিক জিনিসটা কি, এখন আমরা যেমন ধরো একটা দেওয়ালকে তুমি যদি ভাঙো তাহলে দেখবা যে বালু পাইতেছো, পরে ইটের টুকরো পাইতেছো, তারপরে দেখবা যে রড পাইতেছো। তাহলে কি 3টা পদার্থ, 2টার বেশি পাইলা বা 2টা পাইলা, এটাই বলা হয়েছে। তাহলে আমরা যে মৌল আকারে দেখি, বিক্রিয়া আকারে দেখো যৌগিক পদার্থটা কীরকম। তুমি যদি যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড আছে, সোডিয়াম ক্লোরাইড, এটাকে তুমি যদি ভাঙো, এই দেখো এখানে কিন্তু 2টা পদার্থ আছে, এটাকে ভাঙলে কি সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস একটা পদার্থ, 2টা পদার্থ পাইলা। আমি কি বলছি, সংজ্ঞাতে বলছি যে 2টা বা তার অধিক পদার্থ, এরকম আর কি। যেমন আরেকটা নিতে পারো যে কার্বন ডাই অক্সাইড, এটাকে কি, এটা একটা যৌগিক পদার্থ। এখানে কয়টা পদার্থ আছে, একটা, 2টা। এটাকে তুমি যদি ভাঙো তাহলে কি পাবা, কার্বন প্লাস O2। তাহলে একটা পদার্থ, 2টা পদার্থ, এটাই হচ্ছে তোমার একটা যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ দুটি ভিন্ন পদার্থ। এরপরে কি আছে দেখো, যে যৌগিক পদার্থকে তো ক্লিয়ার করলাম। এরপরে দেখি অণু আর হচ্ছে পরমাণু। অণুর আগে পরমাণু জিনিসটা আগে দেখি, যে পরমাণু জিনিসটা কি দেখাও। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মানে মৌলিক পদার্থটা কি ছিল, মৌলিক পদার্থটা ছিল কি, যে যে কোনো একটা পদার্থ এর ক্ষুদ্রতম কণা, এটা যদি মৌলিক পদার্থ হয়, এটাকে যদি তুমি ভাঙো তাহলে এটা কি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বের হয়েছে না। যেরকম ইটকে তুমি যদি টুকরো টুকরো করো, আবার এই ইটের যে টুকরো টুকরো পাইলা না, ওটা হচ্ছে তোমার ক্ষুদ্রতম কণা। ওই টুকরো টুকরো কণাটাকে তুমি যদি একসাথে আবার অ্যাড করো তাহলে একটা পুরাপুরি ইট পাবা। এটাই বলছে যে অক্সিজেন একটা পরমাণু,
এর ক্ষুদ্র 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 কণা হচ্ছে কি অক্সিজেন অক্সিজেন। আবার এটাকে তুমি যদি ভাঙো, এটাকেও তুমি যদি ভাঙো তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাবা। এটাই হচ্ছে তোমার কি একটা পরমাণু। পরমাণু কি বুঝতে পারছো? মানে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থটা তো বুঝতেই পারছো, যেমন একটা ইট যদি ধরো তাহলে এটাকে ভাঙলে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কণা পাবা, এটাই হচ্ছে মৌলিক পদার্থ। এরপরে দেখো অণু। এরপরে কি এখানে কি দেখলাম যে পরমাণু, এখন দেখব কি অণু। অণু দেখব। আচ্ছা, অণুটা কি? অণু হচ্ছে তোমার, দেখো আমি কি লিখেছি, যৌগিক পদার্থ হচ্ছে দুই বা তার অধিক পদার্থ, দুই বা তার অধিক পদার্থ, দুই বা তার অধিক পদার্থ। আচ্ছা দেখো, এই একটা পদার্থ কার্বন নিলাম, এই একটা পদার্থ অক্সিজেন নিলাম, তাহলে দুইটা পদার্থ হয়েছে না? একটা দুইটা, এনে যদি তুমি আরও নিতা, তিনটা নিতা তাহলেও হইতো। আমি দুইটা নিয়েই করতেছি। আচ্ছা, দুইটা পদার্থ, দুইটা পদার্থে তুমি যদি রাসায়নিক বিক্রিয়া করো, এই দুইটাকে এখন যদি বিক্রিয়া করো তাহলে কি হবে? কার্বন ডাই অক্সাইড, মানে কার্বন আর অক্সিজেন দুইটা মিলে কি হয়েছে? কার্বন ডাই অক্সাইড। তাহলে এটাই বলা হয়েছে দুই বা তার অধিক। আমি দুইটা নিয়ে করছি, তুমি যদি আরও বেশি নিয়ে করো তাহলে হবে মৌল। এগুলোর নাম কি? এক একটা মৌল। রাসায়নিক বিক্রিয়া, এই যে দুইটা একসাথে যে বিক্রিয়া করছে, এই যে তীর চিহ্নটা যে হয়েছে, বিক্রিয়া যে করছে, এখন দুইটা কি? দুইটা একসাথে বন্ধনে আবদ্ধ হয়েছে না? দুইটা একসাথে যুক্ত হওয়াটাকে বলে বন্ধনে আবদ্ধ। এই বন্ধনে যুক্ত হওয়া আবদ্ধটাকে বলা হয়েছে অণু। তার মানে কি দুইটা ভিন্ন পদার্থ দেখলে আমরা কি বলতে পারবো? অণু বলতে পারবো। আচ্ছা, অণুর কাহিনী তো গেল, অণুর কাহিনী তো গেল, পরমাণু কাহিনী গেল। এখন মৌলের প্রতীকটা কি, এই জিনিসটা আমরা দেখবো, ফিল করি। দেখো মৌলের প্রতীক, এখানে কি বলা হয়েছে যে, আচ্ছা মৌলের প্রতীক জিনিসটা কি এটা দেখি। যে মৌলিক প্রতীক হচ্ছে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে মৌলের প্রতীক বলে। এটা কি বোঝানো হয়েছে? দেখো কোনো মৌলের, আচ্ছা একটা মৌল নিলাম কি কার্বন, আবার অক্সিজেন, দুইটা মৌল আমি নিছি, একটা একটা দ্বারা বোঝাচ্ছি। ইংরেজি বা ল্যাটিন নাম, আচ্ছা CARBON, এটা কি লিখছি? ইংরেজি বা ল্যাটিন নাম। এর সংক্ষিপ্ত রূপ কি? সি, মানে সি দ্বারা কার্বন বোঝায়, আবার এটা হচ্ছে ইংরেজি বা ল্যাটিন নাম। এর সংক্ষিপ্ত রূপ কি? এর সংক্ষিপ্ত রূপ কি সি। আবার অক্সিজেনের সংক্ষিপ্ত রূপ কি? অক্সিজেন ও। এটাকেই বলা হয়েছে মৌলের প্রতীক। এই সংজ্ঞাটা আছে, এটা তোমরা লিখে নিতে পারো। এরপর কি আছে? মৌলের প্রতীক তো শেষ হইল। এরপরে কি আছে? মৌলের পরিচিতি। মৌলের পরিচিতিটা দেখি সেটা কি রকম। দেখো এটা হচ্ছে তোমার কি মৌলের পরিচিতি। আমি কি লিখছি? একটা মৌলের পরিচিতির মধ্যে লিখছি, এক নম্বরে লিখছি পরমাণু, দুই নম্বরে লিখছি নিউক্লিয়াস, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। এগুলো আগে চিহ্নিত করি, এগুলো চিনি। দেখো ফিল করি এখন। এই যে একটা বৃত্তের মতো একটা গোলাকার নিলাম না, এটা হচ্ছে তোমার একটা কি, টোটালটা একটা পরমাণু নিয়েছে। এটা একটা পরমাণু লেখা হয়েছে। আচ্ছা, এর মধ্যে কি কি আছে দেখো। ভিতরে এটাকে তুমি যদি কাটা কম্পাস ধরে এখানে কেন্দ্র করে যদি চতুর্দিকে ঘোরাও বৃত্তটা, এই কেন্দ্রটা এই টোটালটা হচ্ছে একটা কি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন, এটা হচ্ছে তোমার প্রোটন, আর এটা হচ্ছে তোমার নিউট্রন, এটা হচ্ছে নিউট্রন। দেখো কি কি লিখছি, এটা প্রোটন, আবার এটা কি নিউট্রন, আবার এই টোটালটা হচ্ছে কি নিউক্লিয়াস, আবার এই টোটালটা কি, এটা হচ্ছে একটা সবটুকু মিলাই হয়েছে একটা পরমাণু। আবার দেখো এই বৃত্তের উপরে যে গোলাকার অংশটা দেখছো, ফুটাটা দেখতেছো, এটা হচ্ছে একটা ইলেকট্রন। এই হলো আজকে আমাদের এই ক্লাস। দেখো নেক্সট পার্টে মৌলের পরিচিতি সম্পর্কে আরো কিছু জানবো। আজকে এখানেই ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।